মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, তিনি হলেন আমাদের একটা বড় মাপের আল্লাহ পাকের ওলি ছিলেন। ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, যিনি মক্কা শরীফ থেকে যিনি 40 খানা হাদিসের সনদ নিয়ে ফুরফুরার জমিনে এসেছিলেন এবং এত মহব্বত করতেন, আমার নবীকে এত ভালোবাসতেন, ওই মক্কার জমিনে, মদিনা শরীফের জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসে ঢোকার মতন কারোর সাহস হয় না, কেউ পায় না। কিন্তু আল্লাহর নবী স্বয়ং সেই বাদশাকে জানিয়ে দিলেন, ভারতবর্ষের জমিন থেকে মুজাদ্দিদে জামান একজন আবু বকর সিদ্দিক বলে আসছে, ওনাকে আমার মাজারের মধ্যে ঢুকিয়ে দেবে। কোন পীরের ভক্ত আমরা? স্বয়ং রাসূলুল্লাহ বাদশাকে স্বপ্ন দেখাচ্ছে, ওই ফুরফুরার মুজাদ্দিদে জামান আসছেন দরবার থেকে, উনি আমার খুব মোহাব্বতের লোক, আমার খুব ভালোবাসার মানুষ, ওনার মনটা চেয়েছে আমার মাজারে ঢুকবে, খবরদার এই জায়গাটা করে দিও। সেই জায়গাটা পেয়েছিলেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক। জোরে বলে, আর একটু মন খুলে বলে, তাহলে সেই পীরের হাতে হাত দিয়েছিল কে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর, ঠিক কি না? বড় মাপের আল্লাহর ওলি হয়েছিলেন। কার ওসিলা? এই মুজাদ্দিদে জামানের ওসিলা। বাকুল শরীফে চলে যান, যার মাজার আছে, ওই লোকটা আগের জামানায় কি ছিল? বলে না, কি লোক ছিল, কোন ধর্মে? বুঝতে পারেননি? বাকুলের জমিনে মাজার আছে কার জাননি আপনারা? বাকুল শরীফে সুফি আব্দুল মোমেন হুজুর, নাম শুনেননি? মুরব্বীরা জানে কি নাম? পোতাস চন্দ্র সেন। দাদা পীরের হাতে হাত দিয়ে মুসলমান হলেন। দাদা পীর কেবলা ওনাকে নাম রাখলেন সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তো দাদা পীরের হাতে হাত দিলেন, দিয়ে তো তিনি একটা বড় মাপের আল্লাহর ওলি হয়ে গেছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে কোন পীরের আমরা আছি ধরে? বুঝতে পারছেন তো? এরকম দাদা পীরের হাতে হাত দিয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষ মুসলমান হয়েছিলেন। জোরে বলো। যেমন ভারতবর্ষের জমিনে খাজা হুজুর এসেছিল, আসেনি? আসেনি? তার হাতে কতজন মানুষ হাত দিয়ে মুসলমান হয়েছিল? 90 লক্ষ মানুষ। জোরে বলে। তাহলে আমরা ভক্ত তো তারই, যাদের হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ মানুষ বেধর্মী সব ঈমান এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভক্ত এরকম লোকের হতে, ওরকম ওই চটি চাটা লোকেদের ভক্ত হলে হবে না। যাদের ভক্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়া যাবে। জোরে বলে, আর একটু মোহাব্বতে বলে, তাহলে সেই ভক্ত আমাদের হতে হবে তো। দাদা হুজুরকে তার হাতে হাত দিয়েছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর। জলসা করে ফিরছে, জলসা করে ফিরছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জলসা করে ফিরছেন। ওই সময় দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে জীবনীতে পাওয়া যায়, বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জলসা করে ফিরছেন। একদল সেই সময় দেখতে পাওয়া যায় ডাকাতের দল, চোরের দলেরা হুজুরকে ধরে মালামাত তারা সব কেড়ে নেবে বলে জঙ্গলে লুকিয়ে রয়েছে। হুজুর আজকাল অনেক টাকা ইনকাম করে আসছে, জলসায় গেছে। জলসায় গেলে আমাদের একটা আপনারা নজরানা দেন না? দেন না? আলেমদের একটা নজরানা দেন তো। কিন্তু ওই নজরানা নিয়ে আসছে হুজুর গরুর গাড়ি চড়ে। কিসের গাড়ি? গরুর গাড়ি। গরুর গাড়ির আওয়াজ কিরকম জানেন? মুরব্বীরা জানে, এখনকার লোকেরা জানবে না। আর যারা দেখেছে গরুর গাড়ি যাবে ক্যাচ কোচ ক্যাচ কোচ করে আওয়াজ, ঠিক কি না? ভুল বলছি বাবাজি? না। তাহলে গরুর গাড়ি চেপে আসছেন জলসা করে। জঙ্গলে বসে আছে ওই দস্যুরা হুজুরকে ধরবে বলে। দেখিতে দেখে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, বলে হুজুর আর আসে না কেন? হুজুর আর আসে না কেন? হুজুরের বাড়ি চলে আসলেন ওই ডাকাতের দল।
হুজুরের বাড়িতে আসলেন ডাকাতের দল। হুজুরের বাড়িতে এসে দেখছে কি হুজুর আল্লামা রুহুল আমিন হুজুর বাড়িতে ঘুরছে। জোরে বলতে পারলেন না? একটু জোরে হয় না? নারে তাকবীর। তাহলে ডাকাতের দল দেখছে যে হুজুর বাড়ি এসেছে। কি ব্যাপার? হুজুরের কাছে এসে হুজুরের কাছে বলছে হুজুর বিয়াদবি মনে নেবেন না হুজুর। কেন কি হয়েছে? কি আমার কাছে অপরাধ করেছে? না আমরা আজকে নিয়ত করেছিলাম আপনি আসবেন জলসা থেকে টাকা পয়সা নিয়ে আমরা চোরের দল সব চুক্তি করে একটা জঙ্গলে বসেছিলাম আপনার মালামাত্তাটা সব কেড়ে নেব বলে। হুজুর বলছেন আমি তো দেখে আসলাম বাবা তোমরা ওই জঙ্গলে বসে আছো। বলতে পারছেন না? আর একটু জোরে হয় না? ভক্ত তো আমরা ওদের হব যারা বলছে কি বলছে যে নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি নয়, এরকম ভুলভাল কথা বলে বলে আমাদের সমাজে চালাচ্ছে। এরকম লোকের ভক্ত হওয়ার কোনো দরকার নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর মহব্বত করুন, নবীকে ভালোবাসুন, নবীর প্রতি সালাম পড়ুন, নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ুন। এই দরুদ আল্লাহ পাকের দরবারে কবুল 100% কোনো সন্দেহ নাই। কোনো আলেম বলতে পারবে না যে নবীর নামে দরুদ পড়লে কবুল হয়, কিন্তু স্বয়ং রব্বুল আলামিন জানাচ্ছে আমার হাবিবের প্রতি যে দরুদ পড়ে আমি আল্লাহ তার দরুদটা কবুল করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ঘন ঘন দরুদ শরীফ তেলাওয়াত করতে হয়, নবীর প্রতি মুহাব্বতের সাথে দরুদ শরীফ তেলাওয়াত করতে হয়। কেন? আমার দয়া রাসূলের প্রতি স্বয়ং আল্লাহ পাক ও দরুদ তেলাওয়াত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আকাশের তারা যেন নেমে এসেছে। আয় আয় কে দেখবি নূরের পুতুল, আয় আয় কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে ডলে মোহাম্মদ রাসূল। আয় 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 কে দেখবি নূরের মালা, আয় 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 কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে ডলে কামলিওয়ালা। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আকাশের তারা যেন নেমে এসেছে। আয় আয় কে দেখবি নূরের পুতুল, আয় আয় কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দলে মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও নবীর উম্মত উম্মতিরা, আমরা যে একটা সুন্দর মাহফিলে বসেছি, এই যে মাসটায় আমরা বসেছি এই মাসের নাম কি? জি হ্যাঁ, এই শাবান মাসের অনেক ফজিলত গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে। যেমন আমরা তারাবির নামাজ পড়ি, কদরের রাতগুলো 27, 21, বিজোড় শাবান চাঁদেরও কবে কবে গো 15ই শাবান নাকি? জি হ্যাঁ, দিবাগত রাত সামনে, কাল রবিবার আসছে, তারপরে রবিবার রাত গেলেই নামাজ কালাম ইবাদতের রাত। এই রাত্রে অনেক ইবাদত দোয়া কবুল হয়। কিছু কিছু রাত আল্লাহ দিয়ে পাঠিয়েছে কবুলের রাত, কবুলিয়া গুনাহ মাফের রাত। হাদিস পাকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আল্লাহ পাকের কোন বান্দা বান্দি ওই রাতে ওই দিনেতে আল্লাহ স্বয়ং বলেন, ওরে আমার বান্দারা, ও আমার বান্দিনী, তোদের আজকের এই রাতে কি চাওয়ার আছে আমার
কাছে চাও, তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও। তোমাদের কি পাওনা আছে বলো, আমার কাছে চাও। তোমাদের কি চাওয়ার আছে, তোমাদের কি পাওনা আছে? যা কিছু দরকার আছে, টাকা পয়সা থেকে নিয়ে শুরু করে, গুনাহ থেকে নিয়ে শুরু করে, ছেলে পিলে বিবি বাল বাচ্চা থেকে নিয়ে শুরু করে, যা প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিয়ে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাচ্ছেন, স্বয়ং খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, এই মাতা বাররার রাতে তোমাদের কি দরকার আছে, তোমাদের কি চাওয়ার আছে, আমি আল্লাহ তোমাদের নিকটে এসে গেছি, প্রথম আসমানে পৌঁছে এসেছি। ওরে আমার বান্দা, তোমাদের কি গুনার মাফি চাওয়ার আছে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদের तमाम জীবনের গুনাহ খাতাকে maaf করব। তবে দুটো গুনাহ আমি আল্লাহ maaf করব না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যে ব্যক্তি আমি আল্লাহ আমার সাথে শিরক করবে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাকে maaf করব না। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আর একটা জিনার গুনাহ। কিসের গুনাহ? জিনা করেছে, ব্যভিচারী করেছে। জিনা বোঝেন তো? খুলে খুলে বলার দরকার নেই, যারা বোঝার ঠিক বুঝে নিচ্ছেন। অবিবাহিত যারা, বুঝলেন না, জিনা করে করে বেড়াচ্ছে। সমাজ এত খারাপের দিকে এসে গেছে, মানুষরা বিশেষ করে এখন এক ধরনের লোক বার হয়েছে, এক শ্রেণীর মানুষ বার হয়েছে, দুটো। একটা এই মানবের মধ্যে দুটো ভাগ, একটা মহিলা আর একটা পুরুষ। বুঝতে পারছেন না? ইয়ং ছেলে মেয়েরা আর পালাতে চাচ্ছে না। কি গো, খবর আছে আপনাদের এদিকে? ইয়ং মেয়েরা ছেলেরা আর পালাচ্ছে না, যত পালাচ্ছে সব যাদের বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চার মা পালাচ্ছে। ভুল বলছি কথা? রাগ করছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। দুটো সন্তান, তিনটে সন্তান, চারটে সন্তান রেখে মা পালাচ্ছে অন্যের সাথে, স্বামী পালাচ্ছে তাদের সন্তানদেরকে রেখে পালাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে, গিয়ে সেখানে বিয়ে করে আবার বাচ্চা নিচ্ছে। ও বাচ্চাগুলো হারাম হবে না হালাল হবে? কথা বলছেন না কেন? রাগ করছেন? মাসলার কথা বলছি, বুঝতে পারছেন না? ওদের বাচ্চা হারাম হবে না হালাল হবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনকে ওয়ালিদ ইবনে মাগিরাকে বলেছিল, এ ওয়ালিদ ইবনে মাগিরা, তুই হচ্ছিস তোর মায়ের এক নম্বর হারামি ছেলে। নবীজি কি বললেন? ওয়ালিদ ইবনে মাগিরাকে তুমি তোমার মায়ের হচ্ছে এক নম্বর হারামি ছেলে। হারামি ছেলে বললেন রাসূলুল্লাহ। এখন হারামি ছেলে কি হালালি ছেলে মা ছাড়া কেউ বলতে পারবে? কথা বলে না, মা ছাড়া কেউ বলতে পারবে? পারবে না। মাই জানে আমি যে সন্তানটা জন্ম দিয়েছি হারাম না হালাল। ভুল বলছি? রাগ করছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এরকম রাখলে আওয়াজ চলবে। যাই হোক, তাহলে ওয়ালিদ ইবনে মাগিরাকে রাসূলুল্লাহ বললেন, তুমি হচ্ছে তোমার মায়ের হারামি ছেলে। কি ছেলে? হারামি ছেলে। হারামি ছেলে রাসূলুল্লাহ বললেন, কথাটা যাচাই করতে গেলেন মায়ের কাছে ফিরে। দৌড়ে চলে গেলেন ওয়ালিদ ইবনে মাগিরা। এমনি করে দেখতে পাওয়া যায় তার আম্মার কাছে চলে গেল। যাওয়ার সাথে সাথে একটা ধারালো তরোয়াল নিলেন, অস্ত্র নিলেন। অস্ত্রটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে দেখতে পাওয়া যায় এমনি করে মায়ের কাছে চলে গেলেন, মা তুমি ছাড়া আর পৃথিবী
পৃথিবীর অন্য কোনো মানুষ জানবে না। কেন ওই আমি একজনের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক ব্যক্তি, উনি আমাকে দেখে বলেছিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা, তুই হচ্ছিস তোর মায়ের হারামি ছেলে, তুই তোর মায়ের হারামি ছেলে। মা আমি হারামি ছেলে কি হালালি ছেলে তুমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। মা তুমি সত্য কথা বলবে, মা তুমি সত্য আমাকে বলবে, যদি সত্য না বলেছো তোমার গর্দান কিন্তু আজকের এই তলোয়ারের দ্বারা আলাদা করে দেওয়া হবে। সত্য কথা আমার সঙ্গে বলবে, যদি মিথ্যা বলো মা আমি তোমার গলাকে কেটে গর্দান আলাদা করে দেব। আমি হারামি ছেলে কি হালালি ছেলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথাটা ঠিক বললেন না ভুল বললেন? ঠিক বলেছে। কেন আল্লাহ পাক নবীকে সমস্ত কিছু দেখা, কে আসছে কি নিয়েতে আসছে সমস্ত কিছু দেখা, সমস্ত কিছুটা দেখান। এখন ছেলেটাকে বলল, যখন মায়ের কাছে ছুটে গিয়ে তলোয়ার নিয়ে বলে, মা তুমি ছাড়া কেউ জানে সত্য কথা বলবে, আমার সাথে মিথ্যে কথা বললে তোমাকে গর্দান জুদা করে দেওয়া হবে। মা ভয়তে পড়ে বলেছিল, ও আমার বেটা তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সে কথাটা একেবারে বারহাক সত্য কথা, একেবারে সত্য কথা। ও আমার সন্তান তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আব্বা আমাকে বিবাহ করার পরে আমার কোনো সন্তান হচ্ছিল না, কোন রকম সন্তান পেটে গর্ভে আমি ধারণ করতে পারছিলাম না, সন্তান আমি গর্ভে আনতে পারছিলাম না পারার কারণে অনেক লোক আমাকে অনেক বড় বড় বাজে আজে কথা বলে, তুই কি তোর পেটে সন্তান আসে না কেন, তোর তো বিবাহ হয়েছে অনেক দিন ধরে। এরকম আমার শুনতে বুঝতে খারাপ লাগছে, শুনতে বুঝতে আমার খারাপ মনে হয়, খারাপ মনে হওয়ার কারণে আমি ওই সময় না থাকতে পেরে আমি একটা লোকের সঙ্গে জেনা করেছিলাম, আমি একটা ব্যভিচারী করেছিলাম, খারাপ কাজ করেছিলাম, অন্যায় কাজ করেছিলাম। ওই খারাপ কাজ করার পরে তুই আমার গর্ভে এসেছিস। খারাপ কাজ করার পরে তারপরে তো আমি জেনা করেছি, জেনা করার পরে ওই লোকটার সাথে এরকম সহবাস করার পরে তুই তারপরে আমার গর্ভে এসেছিস। অর্থাৎ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন বারহাক একেবারে সত্য কথাই বলে দিয়েছে, তুই হচ্ছিস আমার হারামি ছেলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যা বলে গেছেন সত্য না মিথ্যা বলেছে, তাহলে সেটা এখন ঘটছে না ঘটেনি? অনেক সমাজে আমাদের দেখতে পাওয়া যায়, সেই সময় সেই যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগেতে অনেক মায়ের গর্ভে যখন সন্তান আসতো, ওই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তো ওরকম কোনো এখনকার মতন সায়েন্সের যুগ ছিল না, কম্পিউটার যুগ ছিল না, পেটে গর্ভে ছেলে সন্তান এসেছে কি মায়ের গর্ভে মেয়ে সন্তান এসেছে কি, এখন তো সায়েন্সের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে বলে দেওয়া হচ্ছে ওই মায়ের গর্ভে মেয়ে সন্তান আছে, ওই মায়ের গর্ভে ছেলে সন্তান আছে। এখন তো সেই জাহিলি যুগ আস্তে আস্তে ফিরে আসছে। তখন প্রকাশ্যে মায়ের গর্ভে যখন সন্তান আসতো মায়েরা ভয় পেত। কি পেত? মায়েরা ভয় পেত, যেন আল্লাহ আমার গর্ভে যেন মেয়ে সন্তান না আসে। কেন? সেই সময় জাহিলি যুগেতে বাচ্চা বাচ্চা শিশুদেরকে ধরে গর্ভে থেকে আসার পরে সাথে সাথে যদি খবর পেত ওই মেয়ের গর্ভে মেয়ে সন্তান এসেছে, সঙ্গে সঙ্গে জ্যান্তই কবর দিয়ে দিত। বলেন আস্তাগফিরুল্লাহ। জ্যান্ত শিশু বাচ্চাদের জ্যান্তই কবর দেওয়া হতো, জ্যান্তই ধরে কবর দিয়ে দিতে হতো। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জাহিলিয়াতের যুগ আস্তে আস্তে মেয়েদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে লাগলেন, নারীদেরকে সম্মানের জায়গায় বসালেন, মর্যাদা দিতে লাগলেন। এখন সেই হত্যাটা এখন হচ্ছে, তখন প্রকাশ্যে হতো। এখন সব সন্তান হলে সব হসপিটালে পাঠাও, সন্তান গর্ভে আসলে নার্সিং হোমে পাঠিয়ে দাও। ওখান থেকেই তো আপনার হচ্ছে, যাদের গর্ভে মেয়ে সন্তান আছে সেই বাচ্চাগুলো সব নষ্ট করছে। এরা সব জান্নাতি না জাহান্নামী মহিলা? রাগ হচ্ছে?
এরা জাহান্নামী মহিলা না জান্নাতি মহিলা? কথা বলে না, মনে হচ্ছে রাগ করছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাগ করবেন না, কেন না? একটা বাচ্চাকে আপনি হত্যা করেন কিভাবে? আপনি তো মা, আপনি তো আব্বা। যত উম্মত বাড়াতে পারবেন ততই তো লাভ। কিয়ামতের ময়দানের মাহশরে কটা লাইন হবে জানেন? কটা লাইন হবে? 120 খানা। কটা লাইন হবে? 120 খানা। তার মধ্যে আমার আপনার নবীর উম্মতের লাইন হবে 80টা। জোরে বলতে পারলেন না? কটা লাইন হবে? 80 খানা লাইন। তার মধ্যে অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা থাকবে, কিন্তু স্পেশাল ব্যাপারে স্পেশাল ভাবে আল্লাহ পাক আমার নবীর মর্যাদা, আমার নবীর খাতিরে 80 খানা লাইন হবে শুধু আমাদের নবীর উম্মত উম্মতিদের জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মোহাব্বত করতে হবে, তো সেই নবীকে ভালোবাসতে হবে। নবীকে যারা ভালোবেসেছেন সব আল্লাহর ওলি বনে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা প্রকৃত মন দিয়ে অন্তর দিয়ে মোহাব্বত করেছিলেন, নবীকে যারা ভালোবেসেছিলেন, তারাই আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ এবং তাদেরকে ভালোবেসে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমি যে কথা বলছিলাম, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিলেন সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হিন্দু অবস্থায় ছিলেন, মুসলমান দাদা হুজুর পীর কেবলা বললেন, যাও বাবা, তোমার ফুরফুরার জমিন এবারে ছাড়তে হবে, ফুরফুরার জমিন ছাড়তে। বাবা সুফি আব্দুল মোমেন, তোমাকে আর চলে যাও, তুমি ফুরফুরার জমিন ছেড়ে দাও, তুমি ফুরফুরার জমিন ছেড়ে দিয়ে সোজা জঙ্গলে প্রবেশ করো, তুমি সোজা চলে যাও জঙ্গলে প্রবেশ করো, জঙ্গলে চলে যাও, সেখানে গিয়ে তুমি ইবাদত করো। দাদা হুজুর পীর কেবলার কথা শুনলেন তিনি। দাদা হুজুর পীর কেবলার কথা শুনে একটানা কিছু কম বেশি 22 বছর জঙ্গলে ইবাদত করেছিল। জঙ্গলে ইবাদত করার পরে, জঙ্গলে ইবাদত করার পরে যখন জঙ্গলে ইবাদত করেছিল, আল্লাহকে খুশি করেছিল, আমার নবীকে খুশি করেছিল। আল্লাহকে খুশি করে, নবীকে খুশি করে আস্তে 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 আবার ফুরফুরার জমিনে ফিরে আসলেন। ফুরফুরার জমিনে যখন ফিরে আসলেন, আমার আপনার পীর মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা আলা হযরত মিসলা হুজুর পীর কেবলার সাথে সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখা হলো। ওই সময় আমার আপনার পীর মুজাদ্দিদে জামানের পীর কলিজার টুকরা আলা হযরত মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি করে যখন দেখা হলেন, দেখা করলেন, সালাম করলেন, মিসলা হুজুর কেবলার সাথে সালাম করলেন, দেখা করলেন, হাতে হাত দিয়ে মুসাফা করলেন। মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও সুফি আব্দুল মোমেন, তুমি তো তোমার পীরের হুকুমে একটানা কম বেশি 22 বছর ধরে তুমি যে জঙ্গলে ভ্রমণ করলে, জঙ্গলে ছিলে, জঙ্গলে থাকাকালীন তুমি কি দেখলে? জঙ্গলে থাকাকালীন তোমার সাথে কত কি না ঘটেছে একটু আমার সঙ্গে শোনাও। ওই সময় সুফি আব্দুল মোমেন হুজুর বলেছিল, না 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 না, আমি আগে আমার পীরের সঙ্গে দেখা করব, আমি আমার পীরের সঙ্গে একটু দেখা করি, তারপরে আমি আপনার সমস্ত কথা শোনাবো, তারপরে শোনাবো। আগে যে পীর আমাকে পাঠিয়েছিল সে পীরের সঙ্গে আগে দেখা করি। মিসলা হুজুর কেবলা কিন্তু একটু রাগী মানুষ ছিলেন, তারা জানেন মুরব্বী। মিসলা হুজুর কেবলা একটু রাগী মানুষ ছিলেন। তিনি সুফি আব্দুল মোমেন হুজুর কিন্তু তম্বি করলেন, বললেন, একটু তম্বি করলেন, বলো পীরের হুকুমতা ঘুরলে কি দেখেছো, কি হয়েছে একটু আমাদের শোনাও।
তখন ওই সময় সুফি আব্দুল মোমেন হুজুর বললেন, মেজো ভাই আপনি যখন শুনবেন না আমার তখন বাধ্যতামূলক, তবে আমি আপনার কাছে দুটো সংক্ষেপ আলোচনা করি। ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময়তে দেখতে পাওয়া যায় এমনি করে সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মেজো ভাই কি বলবো, আমি যখন আমার পীরের হুকুম আমি যখন জঙ্গলে চলে গেলাম, আমার পীরের হুকুমে আমি যখন জঙ্গলে পৌঁছে গেলাম, জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলে যাওয়ার সাথে সাথে করে এমনি করে দুটো জঙ্গলের বাঘ, দুটো সিংহ আমার কাছে এসে হাজির হয়ে যায়। দুটো জঙ্গলের বাঘ আমার কাছে এসে হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। আমি তখন একটু ভয় পেয়ে যাই, আমি তখন একটু ভয় পেয়ে যাই। স্বাভাবিক তো, আমাদের সামনে যদি কোন রকম একটা পাগলা কুকুর তেড়ে আসে আমরা ভয় পাই না, পাই না? কথা বলে না? আলোচনা কি আপনাদের অসুবিধা বোধ মনে হচ্ছে? ভালো লাগছে না? শুনতে ভালো লাগছে? আমার তো মনে হচ্ছে আপনারা রাগ করছেন, যেভাবে বসে আছেন আপনারা খুশি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বাহ, আপনারা তো খুশি, আমি বুঝতে পারছি। এতক্ষণ যেভাবে বসেছে আমার মনে মনে হচ্ছে শেষ করে দিলে ভালো হয়, তবে তাড়াতাড়ি শেষ করবে ইনশাআল্লাহ। তাই যে কথা বলছিলাম, যে দুটো বাঘ যখন কাছাকাছি আমাদের কাছে যখন আসে, পাবো না পাবো না, সামান্য একটা কুকুরের ভয়তে আমরা পালিয়ে যাই, সামান্য একটা সাপ দেখলে আমরা ভয় পাই, পাই না পাই? সাপ দেখলে একরকম ভয়, পাগলা কুকুর দেখলে একরকম ভয়, সিংহ দেখলে একরকম ভয়, বাঁদর দেখলে আর একরকম ভয়। আমাদের শরীরে ভয় আছে না? না, যতই সাহস থাকবে তত বেশি ভয় আছে, এটা মানতে হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। যত সাহস আছে এ বলুক না আমার অমুক সাহস, যেখানে যেতে বলবেন সেখানে চলে যাব, কিন্তু ওর সুন্দরবনে ছেড়ে বলে যা জঙ্গলে ঢুকে যেতে পারে, এই তো বলবে এই দিয়ে গিয়ে এসো, আগিয়ে এসে নাস্তা করি। ওই সময় দেখলে দেখতে পাওয়া যায় তার জীবনীতে, ও নওজোয়ান যুবকেরা, দুটো বাঘ যখন সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে এসে যায়, এমনি করে মোমেন হুজুর ওই বাঘ দুটাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে তিনি তিনার পীরের কথা আলাপ আলোচনা করে শোনাচ্ছেন। এবং জঙ্গলের বাঘকে বলেছিল, ওরে জঙ্গলের জন্তুরা, ওরে জঙ্গলের জানোয়ারেরা, ওরে জঙ্গলের হিংস্র পশুরা, তোরা আমার কাছে কি করতে এসেছিস, কি করতে এসেছিস বল? আমি জানি তোরা জঙ্গলের জানোয়ার, আমি জানি তোরা হিংস্র, তোরা কাউকে পালি শিকার করে খেয়ে নি, তোরা হরিণ পালি শিকার করে খায়, ওরা বাদর পেলে শিকার করে খেয়ে নেয়। আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যম দিয়ে, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যারা জঙ্গল ভ্রমণ করে তারা দেখায়, সেই নেটের মাধ্যম দিয়ে যে বাঘগুলো, যে সিংহগুলো কিভাবে পশুদের হত্যা করে খাচ্ছে, একটা কুমির কিভাবে তার হরিণকে খাচ্ছে, সেই হরিণটা না যেতে পারছে উপরে, না যেতে পারছে পানিতে, পানিতে গেলে কুমির ছবল মারছে, আর এদিকে জঙ্গলে যদি উঠে আসছে তা বাঘ তাড়া দিচ্ছে, ও কোন দিকে যায় আর রাস্তা খুঁজে পায় না। বলছি না ভুল বলছি? এধারে নদী আছে, পুকুর আছে, পুকুরের ধারে যাচ্ছে, তা ওদিকে কুমির আসছে লুপে, ওদিকে কুমির আসছে, ওদিকে উঠে যাবে কিভাবে? দুখানা চারখানা পাঁচখানা বাঘ এসে ধাওয়া করছে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে? হয় একটা মানুষের। তা সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর জীবনীতে পাওয়া যায়, ও নওজোয়ান যুবকেরা, মুরব্বি আনেরা, কান খুলে শুনে রেখে দিন। এরকম করে বলছেন, আমি আমার পীর হলো ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান, আমি সেই মুজাদ্দেদে জামানের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমাকে হুজুর কিবলা জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। অতএব ওরে জঙ্গলের বাঘ, তোরা আমাকে কিন্তু খেতে পারবি না, আমাকে তোরা ভক্ষণ করতে পারবি না, যতক্ষণ না আল্লাহর হুকুম হবে। আল্লাহ যদি তোকে হুকুম করে রাখে ওরে জঙ্গলের বাঘ, তাহলে তুই আমাকে খেয়ে নে। যদি আল্লাহ পাক যদি তোদেরকে হুকুম না করে, আমার একটা গায়ের
পাশম পর্যন্ত ক্ষতি করতে পারবি না। একটু জোরে হবে না? যদি আল্লাহ পাক, তোরা জঙ্গলের জানোয়ার আমি জানি তোরা হত্যাকারী, কিন্তু আল্লাহ যদি আমাকে হত্যা করতে বলে তাহলে তোরা হত্যা করতে পারবি। আল্লাহ যদি আমাদের হত্যা না করতে বলে তবে আমার একটা গায়ের পশম পর্যন্ত তোরা ক্ষতি করতে পারবি না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কিরকম মানা মেনেছিল? পীর মানা কাকে বলে বুঝতে পারছেন? একদম কঠোর পীরের উপরে দাঁড়িয়ে থাকবে। আমরা হক ফুরফুরার উপরে আছি, হক সিলসিলার উপরে। আল্লাহ পাক আমাদের হকের উপরে কায়েম রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা, তাহলে সব আস্তে আস্তে দেখতে পাবেন। আগে রোজা আমরা সেদিন যেন মনে হচ্ছে করে এসেছে, আবার ফের রোজা চলে আসছে, তাই না? সেদিন রোজা করলাম আবার ফের রোজা চলে এসেছে, দুদিন পরে বকরি ঈদ হবে, আবার মনে হয়। মানুষের হাতে এত সময় সংক্ষেপ, মানুষ এত দিনগার দিন ব্যস্ত হয়ে পড়ছে, দিনগার দিন মানুষ ব্যস্ত হয়ে পড়ছে, সমস্ত দিক দিয়ে মানুষ পেরেশানির মধ্যে পড়ে আছে। এগুলো কি কিয়ামতের আলামত, একেবারে কিয়ামতের আলামত। যে কথা বলছিলাম আপনাদের সামনে, ভয় কাকে বলে? বাঘ দেখে ভয় করে কোনো লাভ আছে? কথা বলে, বাঘ দেখে ভয় করে কোনো লাভ আছে? সিংহ দেখে ভয় করে কোনো লাভ নেই, সাপ দেখে ভয় করে কোনো লাভ নেই। আসল ভয় তো আমাদের হবে কবরে। কোথায় হবে আসল ভয়? কবরে। নামাজ পড়েন তো ঠিকঠাক? নামাজ পড়েন তো যারা ঠিকঠাক ভাবে? চাচারা কথা বলে না, তাকবীর দেন, নারে তাকবীর। নামাজ পড়েন তো? নামাজ কিন্তু জান্নাতের মেন চাবি। আমরা একটা কিতাব পড়েছিলাম বাচ্চা জীবনে, যখন প্রথম হেফজখানায় ভর্তি হই, আমাদের একটা ওস্তাদ লিখেছিলেন মিফতাহুল কুরআন। কিতাব আপনাদের দিকে নেই, আমাদের পোলেরহাটের দিকে আছে, আর কিছু বসিরহাট এলাকার দিকে থাকলে থাকতে পারে। সেই কিতাবটার নাম হচ্ছে মিফতাহুল কুরআন। মিফতাহুল মানে কি? মিফতাহুল মানে চাবি। কি? মিফতাহুল মানে চাবি, আর কোরআন মানে তো কোরআন, সেই কোরআনের চাবি। এরকম নামাজ হবে জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ না নেই, সেখানে গিয়ে দেখতে পাবেন সব তালা দেওয়া, তালা দেওয়া, সব কত বড় বড় তালা দেওয়া। তালা খুলতে গেলে দুনিয়া থেকে চাবি তৈরি করতে হবে। চাবি হারিয়ে গেলে আমরা কি করি? বাজারে যাই, মিস্ত্রির কাছে গিয়ে যাই যে আমার একটা তালা ঠিক করে দেন, চাবি তৈরি করে দেন, তালাটা খারাপ হয়ে গেছে, চাবি খুঁজে পাইনি। মিস্ত্রি আস্তে আস্তে ওটাকে ঘষে ঘষে ঝালাই করে 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 ওটা চাবি বানিয়ে দেয়। তাহলে আপনারা আমাকে এরকম ঝালাই করতে হবে, ঘষতে হবে, ঘষে 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 সেই জায়গা তৈরি করতে হবে। আল কবরু মির রিয়াজুল জান্নাহ, আল কবরু মির রিয়াজুল জান্নাহ। কবর কারুর কারুর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কবর কারুর কারুর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খায়রাত কিছুই করে না, তাদের অবস্থা কি হবে? কি হবে? সব জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুক, ঈমান আমালের উপরে টিকিয়ে রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হক ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দেবেন। নামাজের পরে পরে যাকাতের কথা বলা আছে। নামাজ যদি আমরা না পড়ি, ঈমান কমজোরি হয়ে যাবে। নামাজ যদি না পড়ি, ঈমান কমজোরি হয়ে যাবে। ঈমানকে তাজা করতে গেলে আপনার নামাজ পড়া দরকার। অনেক মাসলার কিতাবে বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। বুঝে আসছেন এই কথা? যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে ঈমানকে তৈরি করতে গেলে নামাজ পড়তে হবে। অল্প সময়ের জন্য এসেছি, সময়ও শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ এখনই মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি অধম গুনাহগার আপনাদের নিয়ে একটু সালাত ও সালাম পড়ব। পড়বেন?
জি দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন? দাঁড়িয়ে পড়বেন সকলে একটু উঠে দাঁড়িয়ে যান। সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত বলে লইবে না ফোন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী লও সালাম যে আমার ইয়া রাসূল লও সালাম যে সবার মোরা যে উম্মত গুনাহগার তার তারে শুকর গুজার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এতিম নবী জন্ম নিলেন মা আমিনার ঘরে মুক্তি তাহার চাঁদের মতো যেন নূরের ফোঁটা ঝরে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি গায়ে যখন নুরানি মানে গা থেকে ঘাম ঝরতেন ওই ঘামটা দূরের থেকে দেখলে মনে হতো একটা মুক্তোর দানা পড়ছে। জোরে বলেন। তাই কবি বলছেন এতিম নবী জন্ম নিলেন মা আমিনার ঘরে মুক্তি তাহার চাঁদের মতো যেন নূরের ফোঁটা ঝরে কোরাইশেরা অবাক হলো কোরাইশেরা অবাক হলো দেখে সোনার মুখখানা সেই মদিনায় যাওয়ার তরে হলাম আমরা দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি তাই বাঁশি পাথর মারে তাই বাঁশি পাথর মারে মারে নবী সোনার গায়ে রক্তি মাগাও হাত দুটি তুলে আল্লাহ পাকের জানাই ক্ষমা করো ও গো খোদা ক্ষমা করো ও গো খোদা এরা আমায় চেনে না সেই মদিনায় যাওয়ার তরে হলাম